নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা সবাই ভালো আছেন আশা করি। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। এখানে 300 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি, আর কিছুটা দেশি লাউয়ের টুকরো করে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। প্রথমে কড়াইতে কিছুটা তেল দেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে ডালটা ভেজে নেব। ডাল ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। ডালটা সামান্য একটু সিদ্ধ হয়ে গেলে কেটে রাখা লাউটা দিয়ে দেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। ডালটা অল্প একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেলে ডালটা নামিয়ে নেব। ডাল সিদ্ধ হতে এখনও অনেক বাকি। ঢেকে দিয়েছি। লাউ ডাল দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লাউ ডাল দুটোই সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর কড়াইতে কিছুটা তেল দিলাম, তার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য কিছুটা জিরে আর গোটা ধনে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গরম তেলের মধ্যে কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। টমেটো তেলে অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে জিরে আর শুকনো লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিলাম আর হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। কষানো প্রায় হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করা ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেহেতু আগে একটু বেশি পরিমাণে নুন দিয়েছি, তাই এখন সামান্য একটু নুন দিলাম। ডালটা প্রায় হয়ে এসেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা চেলা করে দিয়ে দিয়েছি। দেখছেন মুগ ডালটা একদম হয়ে গিয়েছে। যেহেতু নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে ডালটা রান্না করেছি, খুব সহজভাবে। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।